সুবর্ণা মুস্তফার সাথে হুমায়ুন ফরিদির একবার প্রচণ্ড ঝগড়া হলো। রাগ করে সুবর্ণা অন্য রুমে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়লেন। পরদিন সুবর্ণা দরজা খুলে দেখেন যে রুমে ঝগড়া হয়েছিল সেই রুমের মেঝে থেকে ছাদের দেয়াল পর্যন্ত একটি কথাই লিখে ভরিয়ে ফেলা হয়েছে, আর তা হলো, সুবর্ণা, আমি তোমাকে ভালোবাসি। এত ভালোবাসাও তাদের বিচ্ছেদ ঠেকাতে পারেনি। 2008 সালে ডিভোর্স হয়, কারণ ভালোবাসা রং বদলায়। জীবনানন্দ দাশ লিখেছিলেন, প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। সেই জীবনানন্দ দাশকে একবার দেখে বিয়ের পিঁড়িতে বসেন লাবণ্যপ্রভা। সাহিত্যের ছায়া থেকে 100 হাত দূরে থেকেও সাহিত্যের ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র এই লাবণ্য। সেও একটা সময় পর বুঝতে পারে তার স্বাধীনতা হারিয়ে যাচ্ছে। মুক্তির জন্য ছটফট করতে থাকে। দুর্বিষহ হয়ে ওঠে তাদের জীবন। আসলে প্রেম ধীরে মুছে যায়। গুলতেকিন নামের ক্লাস 10-এর সেই কিশোরী হুমায়ুনের প্রেমে অন্ধ হয়ে তাকে বিয়ে করে ফেলে, কিন্তু বিয়ের পর জানতে পারে লেখক হুমায়ুন মানুষ হিসেবে খুবই সাধারণ। বাস্তব জীবনে সে চাঁদের দিকে হাঁ করে তাকিয়ে থাকে না, কবিতা আওড়ায় না, তার মধ্যে অসাধারণ কিছুই নেই। আর 10টা মানুষের মতোই সে খুবই সাধারণ, স্বপ্নভঙ্গের মতো ব্যাপার। তখন গুলতেকিন বলতে থাকেন, তোমার শুধু লেখাই ভালো, অন্য কিছু নয়। আসলে ভালোবাসা রং বদলায়। নন্দিতা রায়ের বেলা শেষে সিনেমায় এই কঠিন সত্যটি অতি সহজভাবে তুলে ধরা হয়েছে। হাতের উপর হাত রাখা খুব সহজ, কিন্তু সেই হাত সারা জীবন বয়ে বেড়ানো খুব একটা সহজ নয়। সহজ নয় তার কারণ ওই একটাই, ভালোবাসা রং বদলায়। প্রেম ভালোবাসার সহজলভ্যতার এই পৃথিবীতে দুর্লভ দুটি জিনিস হলো মনের মানুষ এবং মানুষের মন। এ দুটোর উপর বিশ্বাস থাকা ভালো এবং উচিত বটে, তবে শুধুমাত্র নিজের মাঝে। এই দুটো নিয়ে অতি উৎসাহী হয়ে বড়াই করা ঠিক নয়, কারণ হাওয়ার দিক পরিবর্তন হয়ে কখন কোন দিকে চলে যায় সেটা বলা মুশকিল। হোক সেটা প্রকৃতির হাওয়া কিংবা মনের হাওয়া, কারণ ভালোবাসা রং বদলায়।